ও আব্বা, এ কত আমার দাদা যখন মরে যায় তখন আমার বয়স কত ছিল, আর আমার দাদা যখন মরে তখন আমার দাদার বয়স কত হয়েছিল গো? কে রে কেলটু বাপ আমার, হঠাৎ করে তো দাদার খোঁজ খবর নিচ্ছিস কে? তোর দাদার কথা কি খুব মনে পড়তেছে রে? না মানে আব্বা হয়েছে কি, এ জানতে ইচ্ছা করতেছিল আমার দাদা যখন মরে যায় আমার দাদার বয়স কত হয়েছিল, মানে ওই কত বছর বয়সে আমার দাদা মরে গেছিলে। তুমি যে জিনিস তুমি বাইচে থাকা অবস্থায় তোমার বিয়ের সাথে দিচ্ছ না, তাই হিসাব নিকাশ করে দেখতাম যে আমার দাদা কত বছর বয়সে মরেছিলে আর তুমি কত বছর বয়সে মরবানে, মানে কত বছর পর মরবা আর আমি কত বছর পর বিয়ে করব। ওরে কেলটু, তোর কত বড় সাহস রে, তুই সাওয়াল হ্যাঁ বাপের মৃত্যু কামনা করতেছিস? তোর কি বিয়ের বয়স হয়েছে? আমি তোর বিয়ে দেবো, এখনো তোর নাক সিপড়ে দুধ বাড়াই আর তুই এখনই বিয়ে করতে চাচ্ছিস নাকি? ওরে আব্বা তুমি এটা কি কইছো? আরে আমার যদি নাক চিপলি দুধ বাড়ায় তাহলে যে করিম কাকা ছোট সাল মিন্টু ওর নাক চিপলি কি বাড়াই গো? হিসাব নিকাশ করে দেখলাম ও আমার সাথে 10 বছরের ছোট, তো সে যদি বিয়ে শাদী করতে পারে আমি কে বিয়ে করতে পারবো না আব্বা? আরে আমার তো এখন মনে হচ্ছে আমার জন্মকেন যদি তোমার ঘরে না হয়, যদি করিম কাকার ঘরে হইতে, করিম কাকা যদি আমার আব্বা হইতে তাহলে আমার কত ভালো হইতে, আমার বিয়েটা হয়ে যেতে। আরে কি করলি রে তুই? এডি 35 বছর ধরে আমার অন্ন ধ্বংস করলি, আমার অন্ন ধ্বংস করতে করতে আমার একদম পঙ্গু করে ফেলালি, আর এখন যে করছিস করিম তোর আব্বা হলে পারে ভালো হইতে, তাই না? দাঁড়াও 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 আব্বা, 35 বছর ধরে তোমার অন্ন ধ্বংস করেছি, তার মানে আমার বয়স 35 বছর হয়ে গেছে আব্বা। আব্বার এই হিসাব নিকাশে তো আমি ভুল করেছি, আরো 3 বছর প্লাস হবে। আমি হিসাব করে দেখলাম 32 বছর আর তুমি কত 35 বছর, তার মানে আরো 3 বছর বেশি। হায় রে কপাল রে আমার কপাল, আর কয়দিন পরে গড় আয়ুষে আসা যাবে না আমার, তাহলে আমি বিয়ে করবো না কবে, সংসার করবো না কবে? ও আব্বা বুঝা শেষ হয়ে গেছে, আমার বুঝা শেষ। তুমি বাঁচে থাকতে থাকতে আমার আর বিয়ে করা হলে না আব্বা। ও আব্বা তুমি এক কাম করো, তুমি আমার ভাগ বাটোরা যা আছে বুঝা দিয়ে দাও, আমার ভাগ বাটোরা আমার দিয়ে দাও। আমি ওদের বিয়ে করে গিয়ে শাদি করে গিয়ে যা করে গিয়ে করবো না আব্বা, তোমার সাথে আমি আর নাই। কি রে, কি রে তুই কোনতে আসলি? তুই আবার কিসের ভাগ বাটোরা চাচ্ছিস আমার কাছে? আমি তোর কিসের ভাগ বাটোরা দেবো রে? আরে আব্বা তোমার আবার কি হইলে, ব্রেন ট্রেন শর্ট হয়ে গেল নাকি? আরে আমার চিনতেছো না তুমি? আমি কেলটু আব্বা, আমি কেলটু। আরে তোমার সাওয়াল, তোমার গুণদার সাওয়াল আমি। আরে তোমার তো একমাত্র সাওয়ালই আমি, তোমার ভাগ বাটোরা তো সব আমিই পাবো। দাও আমার ভাগ বাটোরা বুঝা দাও। আরে তুই আমার সাওয়াল তাই না, তোর ভাগ বাটোরা বুঝা দেবো আমি। আরে যে সাওয়াল বাপের মৃত্যু কামনা করে সেই সাওয়াল আবার সাওয়াল না কি রে? কুলাঙ্গার রে তুই, কুলাঙ্গার। এই তুই আমার কাছে ভাগ বাটোরা চাচ্ছিস কে? তুই একটু আগে করলি না করিম কাকা সাওয়াল হলে বলে তোর ভালো লাগছে, যা তোর করিম কাকার কাছে যা, করিম কাকার কাছে ভাগ নিকা। আরে এখন আমি বুঝতেছি রে, দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ পুষেছি। আরে 35 বছর ধরে খাওয়া দাওয়া লালন পালন করলাম আমি, আর এখন আমার সে শোনাচ্ছে করিম ওর আব্বা হলে পারে খুব ভালো হইতে। এ যা তুই আমার বাড়িতে বাড়া, কর্মীর বাড়ি যা, ওটা গেছা যা। ওরে আব্বা গো, তুমি এত নিষ্ঠুর আচরণ করি না আমার সাথে, এত নিষ্ঠুর হয় না তুমি আব্বা। এত কিছুই করা লাগবে না আব্বা, তুমি খালি আমার বিয়েটা একবার দিয়ে দাও আব্বা। আব্বা তোমার আমি বুঝাতে পারতেছি না আমার বিয়েটা কত জরুরি আব্বা, বিয়েটা করা খুবই দরকার আমার। আরে আমার জানের জান, আমার আব্বা জান, বিয়ে দেন, বিয়ে দেন, আমার বিয়ে দিয়ে দেন আব্বা, দেন বিয়ে দেন।